হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের আপকামিং একটা মিউজিক ভিডিও, যে গানটার নাম হচ্ছে আমার দেশ আমার গর্ব। তো গানটার একটা টিজার বা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, সেটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কথা অবশ্যই বলতেই হবে এবং মানতেই হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের মার্কেট কিন্তু তুঙ্গে যাচ্ছে। তার একটা আলাদাই ডিমান্ড রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। না হলে একটা মিউজিক ভিডিওর বাজেট 3 থেকে 4 কোটি হওয়া এটা অসম্ভব ব্যাপার। সাকিব খান বলেই কিন্তু সম্ভব। এই প্রথমবার একটা মিউজিক ভিডিওর এত বড় বাজেট, এত হিউজ বাজেট বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমাদের কলকাতাতেও কিন্তু এরকম বাজেট নিয়ে একটা শুধুমাত্র একটা মিউজিক ভিডিও কখনোই হয়নি টলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকে। তো প্রথমবার এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির তরফ থেকে হয়েছে। এটা একটা আলাদাই ব্যাপার, আলাদা লেভেল আছে ভাই, সিরিয়াসলি। যাই হোক, এই যে আমার দেশ আমার গর্ব ফার্স্ট লুকটা যেটা ড্রপ করা হয়েছে না, সেখানেই তোমরা বুঝতে পারবে যে কিরকম টাকা ঢালা হয়েছে, কত কি খরচা করা হয়েছে। সেটা কিন্তু ফুটে উঠছে এই ভিজুয়ালের মধ্যে, সেটা কিন্তু ফুটে উঠছে এই গানের মধ্যে। মিউজিক্যাল যে কাজ সেটাও দারুণ লাগছে, পাশাপাশি লুক অ্যান্ড ফিল সেটাও দারুণ লাগছে, বেশ কালারফুল। এবং যে গানটা হতে চলেছে পুরোটাই আমার মনে হয় যে বাংলাদেশকে কেন্দ্র করে, মানে একটা বলতে পারো সকলের জন্য এই গানটা। এবং গানের বেশিরভাগ শুট হয়েছে শ্রীলঙ্কায়, যেটা আপডেট পেলাম আর কি, ঠিক আছে। এবং সেরকমই একটা সেট ডিজাইন করে, যেটা আমরা পুরোটাই আর কি এই ছোট্ট টিজারটার মধ্যে বা ফার্স্ট লুকটার মধ্যে দেখতে পাচ্ছি। সাকিব খানের লুকটাও বেশ ড্রপ করা হয়েছে, তাকেও বেশ একটা ভালো লুক দেওয়া হয়েছে, দারুণ লাগছে। মানে আলাদা রকম কিছু একটা পেতে চলেছি, ঠিক আছে। পাশাপাশি আদনান রাজীব এই গানটাকে পরিচালনা করেছেন, তিনি মেকিং করেছেন। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে এই গানের ডান্স কোরিওগ্রাফি হিসেবে আমরা বস্কো সিজারকে পাচ্ছি প্রথমবার বাংলাদেশ সিনেমায়, ঠিক আছে। এটা সাকিব খানের হাত ধরে। এর আগে তোমরা প্রত্যেকেই জানো যে বস্কো সিজার বলিউডের একটা বড় নাম। আমাদের কলকাতাতেও জিদ্দার সাথে কাজ কাজ করে গেছেন বুমেরাঙে। তো আবার এই প্রথমবার বাংলাদেশে কাজ করছেন, সাকিব খানের সাথে কাজ করছেন। সো ওভারঅল বুঝতেই পারছেন যে কতটা হাই বাজেটের কাজ এই গানটা আমার দেশ আমার গর্ব। তো ভালোই লাগছে বেশ, এবার দেখা যাক ওভারঅল গানটা কেমন লাগে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যে এই গানটা রাইজ বলে একটা ফেসবুক পেজ, সেখান থেকেই আসবে, গানটা ড্রপ করা হবে, খুব শীঘ্রই গানটা রিলিজ করা হবে। বাট আমরা বেশ এক্সাইটেড কিন্তু বিষয়টা নিয়ে। পাশাপাশি তোমরা এটাও জানো যে সাকিব খানের আপকামিং রকস্টারের শুটিং চলছে, যার শুটিং প্রায় 30 থেকে 30% কমপ্লিট হয়েছে, এখন অনেকটা বাকি। তারপরে গিয়েও সাকিব খান অন্য একটা মিউজিক ভিডিওতে কাজ করলেন, যেটা একটা বড় গ্র্যান্ডারের বড় স্কেলের আর কি। তো সেখানেও একটা সময় গেল তার, আবারও তিনি কাম ব্যাক করবেন আর কি শুটিং এ, আবার শুটিং এ ফিরবেন। তো খুব শীঘ্রই আবার শুটিং স্টার্ট হবে। তো হাতে কিন্তু কম সময়, তাড়াহুড়োর চক্করে আবার প্রিন্সের মতো একটা কাজ না হয়ে যায়, এটাই বলবো। বাট এটা অবশ্যই বলতে হয় যে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে একদম অ্যাক্টিভ ভাবেই চলছে, মানে প্রো অ্যাক্টিভ লেভেলেই চলছে আর কি। সে যেরকম একের পর এক সিনেমাতে কাজ করছেন, নিজেকে এতটা ব্যস্ত রেখেছেন, মানে ভালো, এটা খুব ভালো। মানে দর্শকদের কথা মাথায় রেখে, তার ফ্যান্সদের কথা মাথায় রেখে এমন কিছু করছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা প্রত্যেকেই চাই যে সাকিব খান এইভাবেই কাজ করে যান। তবে যাই হোক, আমরা এই মিউজিক ভিডিওটা আমার দেশ আমার গর্ব গানটার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক গানটা কবে মুক্তি পায়। তো যাই হোক, এই ছিল বলার গানের ফার্স্ট লুকটা নিয়ে। দেখা যাক গানটা কবে মুক্তি পায়। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদম শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার। থ্যাংক ইউ।